যেই 10 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে মুহররমের 10 তারিখে তিনি মুক্তির পথ বের করে দিয়েছিলেন, তিনাদের দোয়া কবুল করেছিলেন। তিনারা যা আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ ওনাদের চাগুলো কবুল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বরে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি প্রথম মানব পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সৃষ্টি করার পর তিনি জান্নাতে থাকতে লাগলেন, সেখানে বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, পাঠাইলেন। তিনারা 2 জনে সেখানে থাকতে লাগলেন। থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল বাকারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, হে হাওয়া, তোমরা উভয়ে জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো, জান্নাতের মধ্যে থাকতে থাকো। তবে একটা কথা মনে রেখো, ফালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছের নিকটে তোমরা যেও না। যদি তোমরা গাছের নিকটে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা কিন্তু অন্যায়কারী হয়ে যাবে, তোমরা কিন্তু জালেম হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, শয়তান মিস্টার ইবলিস পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তিনাদেরকে সেই গাছের নিকটে নিয়ে গেলেন। এক পর্যায়ে তিনারা সেই গাছের ফলও তারা ভক্ষণ করলেন। সেই গাছের ফল ভক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে 2 জনকে বললেন, আপনারা 2 জন আর জান্নাতে থাকতে পারবেন না, এখন আপনারা জান্নাত থেকে বের হয়ে যান। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জনে জান্নাত থেকে বের হয়ে গেলেন, দুনিয়ায় চলে আসলেন। আসার পরে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 40টা বছর পর্যন্ত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি যা করেছি এটা আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এক পর্যায়ে 10ই মুহররমে এসে আল্লাহ পাক আব্বাজানের দোয়া কবুল করেন। পড়েন সুবহানাল্লাহ। তো আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দোয়া যদি আল্লাহ কবুল করেন, আমরা আব্বাজানের সন্তান, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহ দোয়া কবুল করবে না? বলেন, করবে কি করবে না? এই হলো 1 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। 2 নাম্বার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমের লোকদেরকে দাওয়াত দিতে লাগলেন। তাওহীদ ও একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে বনি ইসরাইল লোকেরা মিস্টার ফিরাউন সহকারে সকলে পয়গম্বর মূসার শত্রু হয়ে গেল। শত্রু হয়ে যাওয়ার পরে তারা বনি ইসরাইলে যারা ঈমান এনেছে, পয়গম্বর মূসা সহকারে তিনাদেরকে আক্রমণ করার জন্য ধাওয়া করলেন। পয়গম্বর মূসা তার সাথে ঈমানদার যারা, তারা নিজেদেরকে আত্মরক্ষার জন্য, বাঁচানোর জন্য আল্লাহ পাক ওনাদেরকে বললেন, আপনারা এলাকা থেকে অন্য এলাকায় চলে যান। যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতদেরকে নিয়ে অন্য এলাকায় চলে যেতে লাগলেন, যাওয়ার পথে পড়ল একটা নীল নদ। এই নীল নদে কিভাবে তিনি পাড়ি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, হে মূসা, আপনার হাতে যেই লাঠিটা আছে ওই লাঠি দিয়ে আপনি সমুদ্রের মধ্যে বাড়ি দেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে বাড়ি দিলেন। বাড়ি দিতে দেরি আছে, 12টা রাস্তা তৈরি হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবং তিনার ঈমানদার উম্মত পাড়ি দিয়ে উপরে চলে গেলেন। এই দিক দিয়ে মিস্টার ফিরাউন তার লোকজন নিয়ে আসতেছিল। এসে যখন নীল নদে পাড়ে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে দেখে কত সুন্দর নীল নদের মাঝখান দিয়ে কত সুন্দর গ্রাং রোড তৈরি হয়ে আছে। মিস্টার ফিরাউন মনে করছে এই রাস্তা ওর বাপ বানিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? কোনোদিন নীল নদের মাঝখানে নদী পথ দেখলাম না, রাস্তা দেখলাম না, আজ দেখি গ্রাং রোড। এত সুন্দর রোড পেয়ে সে খুশিতে খুশিতে তার দল বল নিয়ে, ঘোড়া নিয়ে, লস্কর নিয়ে সে এই পথ অনুসরণ করেছে। অনুসরণ করতে করতে এক পর্যায়ে যখন
মিস্টার ফিরাউন তার লোকরা সমুদ্রের মাঝখানে এসেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে আল্লাহ ওই পারে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পানিকে বললেন এইবার মিলিত হয়ে যাও। সমুদ্রের দুই পাশের পানি এসে মিলিত হয়ে গেল। মিস্টার ফিরাউনের লোকেরা পুটকা মাছের মতো চুপনি খাইতে খাইতে পেটটা ফুলে যাওয়ার উপক্রম হয়ে গেল। এক পর্যায়ে তারা এই নীল নদের মাঝখানে মারা গেল। আর মিস্টার ফিরাউন আল্লাহ এটারে চুবাইতে চুবাইতে এক পর্যায়ে এমন হয়েছে, ভয়ে সে বলতেছিল আমানতু বিবানি ইসরাইল, আমি ঈমান আনতে চাচ্ছি বানি ইসরায়েলের রবের উপরে। আল্লাহ বললেন আল আন, তোর কি এখন ঈমান আনার সময় হলো? ও আনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাস, তুই তো নবী বিরোধী, তুই তো আমি আল্লাহ বিরোধী, তুই রসুল বিরোধী, তোর এখন ঈমান আনার সময় হলো। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন যা, ওজনের পরবর্তী কথা বলতে না পারে এক পেক এনে কেদা এনে ওর মুখের ভিতর ভরে দে। মিস্টার ফিরাউন আর ঈমান আনার কথা বলতে পারলো না। এক পর্যায়ে সে ওই জায়গায় মৃত্যুবরণ করলো। ইতিহাস অনেক লম্বা। আজও মিশরের জাদুঘরে মিস্টার ফিরাউনের কঙ্কাল আর লাশ যেটাই বলেন ওটাই রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চান, এবং ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত মিস্টার ফিরাউনের লাশ এভাবেই থাকবে, আল্লাহ এভাবেই রেখে দিবেন। কেন? যেন পৃথিবীর জালেমেরা মিস্টার ফিরাউনের থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কেউ যদি আল্লাহ বিরোধী হয়, কেউ যদি নবী বিরোধী হয়, কেউ যদি তাওহীদ বিরোধী হয়, কেউ যদি আলেম বিদ্বেষী হয়, কেউ যদি কোরআন বিদ্বেষী হয়, তাদের পরিণতিটা মিস্টার ফিরাউনের মতোই হবে। তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে নেয়। ঠিক কিনা জোরে বলে? এরা এভাবেই থাকবে যতদিন কিয়ামত থাকবে। কিয়ামত পর্যন্ত মিস্টার ফিরাউনের লাশ এভাবেই থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুক্তিটা দিলেন, এটাও ছিল এই মাহে মুহররমের 10 তারিখে পয়গম্বর মুসাকে মুক্তি দিলেন। আর একটা কথা মনে রাখবেন, দেখেন একই দিনে মিস্টার ফিরাউনকে কিন্তু সমুদ্রের মধ্যে চুবায় মারছে। ঠিক কিনা বলেন? একই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে নাজাত দিলেন, মুক্তি দান করলেন। অপরদিকে একই দিনে নবী বিরোধী যে ছিল তাকে পানিতে চুবায়া চুবায়া একই দিনে তাকে মারল। সুবহানাল্লাহ পড়েন। এই ছিল 2 নাম্বার। 3 নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যখন তার কওমের লোকদেরকে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দিতে 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 এক পর্যায়ে হযরত ঈসার লোকেরাও, কওমের লোকেরা ওনার শত্রুতে রূপান্তর হয়ে গেল। তারাও হযরত ঈসাকে মারার জন্য উপক্রম হয়ে গেল, মারার জন্য আগ্রহী হয়ে গেল। এক পর্যায়ে তারা সকলে মিলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার মনস্থ করলো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়া থেকে আকাশে উঠায় নিলেন। সুবহানাল্লাহ পড়ি। তবে তারা মনে করেছিল যে হযরত ঈসাকে তারা মেরে ফেলেছে। কারণ কি? কারণ হলো যখন তারা ঈসার উপর আক্রমণ করতে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোত্রের মতো একজন মানুষকে হযরত ঈসার আকৃতিতে দিয়ে দিয়েছিলেন। অতঃপর তার কওমের লোকেরা নিজেদের মানুষকেই তারা মেরে ফেলেছিল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে উপরে উঠায় নিলেন। আমাদের জন্য আর একটা সুসংবাদ হলো, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ মুহূর্তে এই পৃথিবীতে আবার আগমন করবেন। সুবহানাল্লাহ পড়েন। তবে সুসংবাদ হলো এই যে পয়গম্বর ঈসা তিনি আর নবী হিসাবে আগমন করবেন না, তিনি উম্মতে মুহাম্মাদী হিসাবে আগমন করবেন। সুবহানাল্লাহ। এই ছিল 3 নাম্বার। 4 নাম্বার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমের লোকদেরকে 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। ব্যাখ্যার মধ্যে এসেছে 950 বছর দাওয়াত দেওয়ার পরে তিনার মুসলমানের সংখ্যা হয়েছে 50 থেকে 70 জন বা সর্বোচ্চ 80 জন হবে। এত সংখ্যক মানুষ মুসলমান হওয়ার পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন 950 বছর আমি দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরে মুসলমানের সংখ্যা সামান্য, আমার আর ধৈর্যই কুলাইতেছে না, আমার আর সবর হয় না, আপনি এদেরকে ধ্বংস করে দেন। এখান থেকে একটা কথা বোঝা যায়, আল্লাহর নবীরা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। ঠিক কিনা জোরে বলি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। বললেন, নূহ রে তুমি নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যার মধ্যে এসেছে
3 তলা বিশিষ্ট একটি নৌকা বানাইলেন। নৌকা বানানোর পরে আল্লাহর নির্দেশ প্লাবন এসে গেল। হযরত নূহ তার কওমের লোকদেরকে নিয়ে, অন্য অন্য মাখলুকদেরকে নিয়ে তিনি অন্য জায়গায় চলে গেলেন। এই প্লাবন থেকে যে আল্লাহ ওনাকে মুক্তি দিয়েছিলেন, এটাও ছিল মাহে মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ পড়ে। 5 নাম্বার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে জানেন আল্লাহর নির্দেশ আসার আগে তিনি নৌজাহানে উঠে পড়েছিলেন। নৌজাহানের লোকেরা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলেন। সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললে, ও মাছ, তোমার গর্ভে আমার পয়গম্বর যাচ্ছে, তুমি আমার পয়গম্বরকে সংগ্রহ করো। সুবহানাল্লাহ পড়েন। বাঁচানোর মালিককে জোরে বলেন। আল্লাহ বাঁচানোর মালিক। আল্লাহ মাছকে বলে দিলেন, ও মাছ, তুমি আমার পয়গম্বরকে গ্রহণ করো। মাছ সুন্দরভাবে তাকে গ্রহণ করে নিল। গ্রহণ করার পরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের গর্ভে বসে বসে একটা দোয়া তিনি পাঠ করতে লাগলেন। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত তিনি মাছের গর্ভে এমত অবস্থায় তিনি এই দোয়া পাঠ করতে লাগলেন। একে তো মাছের পেটের অন্ধকার, আবার সমুদ্রের অন্ধকার, আবার রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। 40 দিন পর্যন্ত যখন এই দোয়া পয়গম্বর ইউনূস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করলেন। 40 দিন পরে মাহে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক ওনাকে মাছের পেট থেকে আবার দুনিয়ায় নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, 6 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য মিশরে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। যখন তার ভাইয়েরা ইউসুফকে মারার জন্য কূপের মধ্যে ফেলে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমিন, আমার বন্ধু পানিকে স্পর্শ করার আগে তুমি যাও। পয়গম্বর পানিতে স্পর্শ হওয়ার আগে আল্লাহর নির্দেশ ক্রমে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাত পেতে দিয়ে পয়গম্বর ইউসুফকে হেফাজত করেন। সুবহানাল্লাহ পড়েন। এটাও হয়েছিল মাহে মুহররমে। কোন মাসে জোরে বলেন? মাহে মুহররমের 10 তারিখে। 7 নাম্বার, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে তাওবা করেছিলেন। আল্লাহ পাক ওনার দোয়া এবং তাওবা কবুল করেছিলেন মাহে মুহররমে। সুবহানাল্লাহ পড়েন। 8 নাম্বার, জাতির পিতার নাম কি সবাই জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও জন্মগ্রহণ করেন মাহে মুহররমে। সুবহানাল্লাহ পড়েন। 9 নাম্বার, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন। তার সন্তানেরা যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেয়, তাকে মারার ষড়যন্ত্র করে, ইউসুফ অন্য এলাকায় চলে যায়। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে 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 এক পর্যায়ে ওনার চক্ষু দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। চক্ষু দৃষ্টি হারিয়ে ফেলার ফলে আল্লাহ পাক হযরত ইউসুফকে ওনার কাছে ফিরে দেন। ইউসুফের জামা যখন পয়গম্বর ইয়াকুবের কাছে ফিরে দেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফের জামা পাওয়ার পরে যখন চোখের উপর মাসা করেন, আবার ওনার চোখের দৃষ্টি ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন। এটাও হয়েছিল মাহে মুহররমে। 10 নাম্বার, সবচেয়ে উল্লেখযোগ্য 10 নাম্বার হলো এই যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনীতে কোনো গুনাহ আছে? জোরে বলা লাগবে। সমস্ত নবীরা মাসুম। সমস্ত নবীরা কি? মাসুম, নিষ্পাপ, কারো কোনো গুনাহ নাই। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের বিশ্বনবীর কোনো গুনাহ নাই, তিনি মাসুম। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আমি আল্লাহ আপনার ব্যাপারে বলছি, আপনার তো কোনো গুনাহ নাই, তারপরেও বলে দিচ্ছি আপনার আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। এই হলো মাহে মুহররমের উল্লেখযোগ্য 10 জন নবীর কথা উল্লেখ করলাম। যেই 10 জন নবীর কথা আসে যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দোয়া কবুল করেছেন, তাওবা কবুল করেছেন, ওনাদেরকে হেফাজত করেছেন। আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করি, আল্লাহর হুকুম পালন করি, তাহলেও আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। ঠিক কিনা জোরে বল? আল্লাহ আমাদের চাওয়া পূর্ণ করবেন, দোয়া কবুল করবেন, মনের বাসনা কবুল করবেন। আমরা সবাই মিলে চাবো একজনের কাছে, তিনি কে?
চিল্লায় বলেন তিনি কে? সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা চাবো একমাত্র আল্লাহর কাছে। এই যে যে সমস্ত নবীদের কথা বললাম, এই সমস্ত নবীরা চেয়েছে কার কাছে? বলেন না, কার কাছে? আল্লাহর কাছে চেয়েছে। এই জন্য আমরাও চাবো কার কাছে? দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ, আমরা চাবো আল্লাহ। এই হলো 1 নাম্বার পয়েন্টের আলোচনা। 2 নাম্বার পয়েন্টের আলোচনা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ের নাম ফাতেমা। মেয়ের নাম কি জোরে বলেন? ফাতেমা, যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা হলেন নবীজির কলিজার টুকরা সন্তান। তিনি হলেন জান্নাতের রমণী যারা হবে তাদের সর্দারিনী। সুবহানাল্লাহ জোরে পড়েন। কলিজার টুকরা ফাতেমা, ফাতেমাকে বিবাহ দেন বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কার সাথে জোরে বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। অতঃপর ফাতেমার 2 জন সন্তান জন্মগ্রহণ করেন। একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। একজনের নাম বলেন সবাই, একজনের নাম আর একজনের নাম। এটাই আমাদের মূল টপিক, ঠিক কিনা জোরে বলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরা সন্তান। হযরত আলী হলেন জামাতা। যেমন জামাই তেমন মেয়ে। সুবহানাল্লাহ জোরে পড়েন। জামাই আর মেয়ের 2 জনই যদি ভাগ্যবান হয়, এলাকার মানুষ বলা বলি করে তুমি একজন ভাগ্যবান জামাই পাইছো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ পড়েন সবাই, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন পর্যন্ত জীবনযাপন করেছেন, অতিবাহিত করেছেন। এমন এক সময় জীবনযাপন করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন ওনার গায়ে উঠল প্রচণ্ড জ্বর। জ্বরে আক্রান্ত হয়ে উঠতে পারেন না। দৈনন্দিন আল্লাহর নবীর এই বিশিষ্ট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন। সুবহানাল্লাহ পড়েন। মহিলারাও কি পড়ে? তাহাজ্জুদের নামাজ পড়ে। কারণ যিনি জান্নাতের সর্দারিনী হবে তিনি আর কি কোনো দিক কমতি থাকবে? বলেন না, কমতি থাকবে? দৈনন্দিন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নিয়ম অনুসারে প্রচণ্ড জ্বরে আক্রান্ত, তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন এবং রোজা রাখার জন্য সাহারি করবেন। ওনারা রোজা রাখতেন অধিকাংশ সময়, রোজা রাখার জন্য সাহারি করবেন। এমত অবস্থায় তিনার পরিবারের ঘরের যেই সমস্ত কাজকর্ম থাকে, এই জ্বর শরীর নিয়ে সব কাজগুলো কমপ্লিট করলেন। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমাদের মা বোনেরা, আমাদের মা বোন যারা আছে তারা একটুই অসুস্থ হয়ে গেলে তারে পাঠায় দেয় বাপের বাড়ি, ঠিক কিনা বলেন? বাপের বাড়ি পাঠায় দেয় না, আর তার কাম করার কায়দা সে শেষ হয়ে গেছে, মারা যাবে। অথচ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রচণ্ড জ্বর, প্রচণ্ড অসুস্থ নিয়ে তিনি বাড়ির কাজকর্মগুলো সুন্দরভাবে কমপ্লিট করলেন। সুবহানাল্লাহ। প্রচণ্ড জ্বর নিয়ে বাসার কাজ কমপ্লিট করলেন। ফজরের সময় হয়ে গেল, ফজরের আগে সাহারি খাইলেন। ফজরের সময় হয়ে গেল, হযরত আলী চলে গেলেন মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য। হযরত ফাতেমা আদায় করলেন। আদায় করে অন্য দিন ঘরের বাইরে যায়। আজকে আর হযরত ফাতেমা ঘরের বাইরে যান না, আজকে ঘরের ভিতরেই বসে আছেন এবং বসে বসে গুনগুন করে কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। গুনগুন করে বসে কান্না করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে বাড়িতে আগমন করলেন, আসলেন। অন্যদিন হযরত ফাতেমা বের হয়, আজকে আর বের হন নাই। তিনি বাহিরে না দেখে হযরত আলী ঘরের ভিতরে আসলেন। আসার পরে দেখে হযরত ফাতেমা ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্নাকাটি করছে। হযরত আলী বলছেন, কি ব্যাপার, তোমার কি প্রচণ্ড জ্বর হয়েছে? এই জন্য কি তুমি কান্নাকাটি করতেছ? তোমার অসুস্থতা কি বেড়েই চলেছে? এই জন্য কি কান্নাকাটি করছো? হযরত ফাতেমা ডেকে বলেন, স্বামী আমার জ্বর, আমি রোগে আক্রান্ত, এই জন্য কান্নাকাটি করছি না। আজকের রাত্রেবেলা আমি স্বপ্ন দেখেছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু, জোরে পড়েন সাল্লাল্লাহু। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার ঘরে আগমন করেছিলেন। ঘরটা ছিল অন্ধকার, তিনি কি যেন খুঁজতেছিলেন। এক পর্যায়ে আমি বাবাকে দেখে ফেললাম। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বাবা, আপনি ঘরের মধ্যে অন্ধকারে কি খুঁজতেছেন? আব্বাজান বলল, আমি তো তোমাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে স্বপ্ন যুগে। এটা হচ্ছে কি যুগে? স্বপ্ন যুগে হচ্ছে।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বাজান এই তো আমি, বলেন কি বলবেন? হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারে তোমার জীবনের হায়াত শেষ হয়ে গিয়েছে, তুমি আর দুনিয়াতে থাকবে না, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার হয়ে গেছে। তুমি আজকের সাহারি আলীর সাথে করেছো, দিন শেষে সন্ধ্যাবেলায় ইফতারি তুমি আমার সাথে করবা। সুবহানাল্লাহ পড়েন। এই স্বপ্ন দেখে হযরত ফাতেমা কান্না করতেছিলেন। এই কথা যখন হযরত আলীকে বললেন, আরে স্বামী যদি জানে স্ত্রী নিশ্চিত মারা যাবে, সে কি আর ঠিক থাকতে পারে? আরে বলেন না, পারে? সে আর ঠিক থাকতে পারে না। হযরত ফাতেমা যখন রাতের এই স্বপ্নের কথা হযরত আলীকে জানালেন, হযরত ফাতেমাও কান্নাকাটি করে, এখন হযরত আলীও কান্নাকাটি করে। তার মানে ফাতেমা আর দুনিয়ায় জীবিত থাকবে না, সাহারি আমার সাথে করেছে, ইফতারি তার বাবার সাথে গিয়ে করবে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমাও কাঁদে, এখন আলীও কাঁদে। হাসান হুসাইন বাড়িতে ছিল না, হাসান হুসাইন বাড়িতে আসছে, আসার পরে দেখে বাবাও কাঁদে, মাও কাঁদে। সন্তানগুলো বাবা মাকে জিজ্ঞাসা করেছে, বাবা মা আপনারা কাঁদেন কেন? বাবা মা কোনো কথার উত্তর দেয় না, দুইজনেই কান্না করতেছে। বাবা মার কান্না দেখে সন্তান কি স্থির থাকতে পারে? কথা কন না কেন? পারে? বাবা মার কান্না দেখে সন্তান স্থির থাকতে পারে না। এইবার হাসানও কান্দে, হুসাইনও কান্দে, বাবা আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে, হাসানও কাঁদে, হুসাইনও কাঁদে। সবাই বাড়িতে যারা আছে সবাই কান্না করতেছে। হযরত হাসান হুসাইন জিজ্ঞাসা করছেন, তেনারা কিছুই বলছেন না। এক পর্যায়ে হাসান আর হুসাইনের অভ্যাস ছিল, ওনাদের মনে যদি কোনো কষ্ট থাকতো বা কোনো কথা থাকতো, তারা কারোর কাছে যাইতো না, বিশ্ব নবীর রওজার কাছে চলে যেত। সুবহানাল্লাহ। হাসান আর হুসাইনের সাথে বিশ্ব নবীর রওজায় মুবারকে বসে বসে ওনাদের সাথে কথা হইতো। আল্লাহু আকবার। আলী আর ফাতেমা যখন ঘরের মধ্যে কান্না করতেছে, হাসান হুসাইন জিজ্ঞাসা করেছেন, ওনারা কোনো কথার উত্তর দেয়নি। হাসান আর হুসাইন এই মনের কষ্ট নিয়ে নানাজান আলীর নানাজানের কবর মুবারকে চলে গেছে। রওজায় আথারে গিয়ে বলে, ওগো নানাজি, বাড়িতে মা কাঁদে, বাবা কাঁদে, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম কেন কাঁদে, ওনারা কেউ কোনো উত্তর দেয় না, আপনি কি বলবেন কেন কাঁদে? নানাজি বলতেছে, ও হাসান হুসাইন, তোমরা তো আমার কাছে বারবারই আসো, আরো আসতে পারবা, এখন আর তোমরা আমার কাছে বেশি সময় থেকো না। তোমার মা ফাতেমা সে আর দুনিয়াতে বেশি সময় থাকবে না, তোমরা আমার কাছে না দাঁড়িয়ে তোমরা তোমার মায়ের কাছে চলে যাও, মায়ের নেক নজরটা বেশি বেশি দেখো। সুবহানাল্লাহ পড়েন। হযরত হাসান আর হুসাইনকে নবীজি বলে দিলেন, আর এখানে দাঁড়াইলেন না। হাসান আর হুসাইন চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর হযরত ফাতেমাকে বলছে, মা আপনি যদিও বলবেন না কেন কাঁদতেছেন, কিন্তু আমাদের নানাজি বলে দিয়েছেন আপনি কেন কাঁদতেছেন, আপনি আর দুনিয়ায় থাকবেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ওগো মা, আপনি আর বেশি দিন থাকবেন না। মহতারাম হাজিরিন, লম্বা আলোচনা। এক পর্যায়ে মুমূর্ষ অবস্থায় চলে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরত আলীকে কয়েকটা ওসিয়াত করেছিলেন। তার মধ্যে একটা বলছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কয়েকটা ওসিয়াত, তার মধ্যে একটা ওসিয়াত হলো এই যে আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এলাকার মানুষ যেন না জানাজানি হয়, জানাজানি হওয়ার আগে আমাকে দাফন কাফন করে দিবা। সুবহানাল্লাহ পড়েন। আর এই দাফন কাফনের ব্যবস্থাটা যে আপনি করবেন, কোনো মানুষ যেন না আসে, বেশি মানুষ যেন না আসে। আমার ওসিয়াত আপনি আর আমার দুই সন্তান হাসান হুসাইন এই তিনজনেই করবেন। হযরত আলী বলছেন, কেন? তুমি তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের সর্দারিনী, বিশ্ব নবীর কন্যা। আমি আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা। তোমার জানাজা শুনে সাহাবায়ে কেরাম হাজার হাজার তোমার জানাজা এসে অংশগ্রহণ করবে, অথচ তুমি বলছো আমাদের তিনজনেই জানাজা করার জন্য, কাফন দাফন করার জন্য। কেন গো ফাতেমা জানতে চাই। হযরত ফাতেমা বলেন, স্বামী আমার, আমি এই জন্য বলছি যে যখন মানুষ আমার জানাজা পড়ার জন্য আসবে, কাফন দাফনের জন্য আসবে, মানুষ কাপড়ের উপর দিয়ে আমি ফাতেমাকে দেখবে, দেখে একটা দান ধারণা তাদের মধ্যে চলে আসবে, বিশ্বনবীর মেয়ে ফাতেমা বুঝি এমন ছিল, এতটুকু লম্বা ছিল, এতটুকু খাটে ছিল, মনে হয় এমন ছিল। আমার সম্পর্কে তাদের মনের মধ্যে একটা ধারণা আসবে, হতে পারে এটা পর্দা লঙ্ঘন হতে পারে। এই জন্য আমি বিশ্বনবীর মেয়ে পর্দা লঙ্ঘন করতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অঞ্চলের মহিলারা যদি সেনে লোক একজন মারা গেছে, দলে দলে যায় সেই মৃত ব্যক্তিকে দেখার জন্য। কথা কন না কে? পুরুষ মরুক আর মহিলা মরুক কোনো কথা নাই,
পুরুষ মরুক আর মহিলা মরুক, মহিলা মরলে তো যাবেই যাবে, আর পুরুষ মরলেও দিয়ে কিছু মহিলারা দলে দলে সেই মৃত ব্যক্তিকে দেখার জন্য যায়, আপন হোক আর পর হোক, আছে না নাই বলে। আর পর্দা পশিদার কথা বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, ওই দিকে আর যাব না। তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময়ও তিনি পর্দার বিষয়ে এতটুকু উনি খেয়াল রেখেছেন, খেয়াল উনি রেখেছেন। আর আমাদের বাড়ির অবস্থা কি বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন, জোরে পড়েন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, ওসিয়াত তিনজনে মিলেই কাফন দাফন জানাজা সারবে, তিনজনে মিলেই জানাজা করলেন, কাফন পরাইলেন। এখন তিনজনে মিলেই কাফন করলেন, দাফন করবে, জানাজার নামাজ পড়লেন। কিন্তু ওনারা তো মানুষ তিনজন, কয়জন বলেন? হযরত আলী আর হাসান আর হুসাইন, একটা খাটিয়া বহন করতে কমপক্ষে লোক লাগবে কয়জন? জোরে বলা লাগবে, লোক আছে কয়জন? এক কোনা খালি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুদরতিভাবে তার বিশিষ্ট সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, ও আবু যর, তুমি যাও, আমার মেয়ের লাশ খাটিয়া বহন করার জন্য একজন লোকের কমতি আছে, তুমি তাড়াতাড়ি খাটিয়া বহন করো। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় যখন জানাজা কাফন দাফন কমপ্লিট করা হচ্ছিল, হযরত আবু যর আসলেন। হযরত আলী বললেন, কি ব্যাপার, আপনি আসলেন কিভাবে, জানলেন কিভাবে? হযরত আবু যর বলেন, আপনাদের এই অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমাকে জানিয়ে দিয়েছেন, এই জন্য আমি এই জানাজায় শরীক হয়েছি। সুবহানাল্লাহ বলে। এই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। হযরত ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনাকেও শাহাদাত করে দেওয়া হলো, উনিও শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। মাও চলে গেল, বাবাও চলে গেল, রয়ে গেলেন দুই ভাই হাসান আর হুসাইন। রয়ে গেলেন কয়জন? হাসান আর হুসাইন। নবীজির খেলাফত চলে গেল, আবু বকরের খেলাফত চলে গেল, উসমান চলে গেল, আলী চলে গেল। পর্যায়ক্রমে খেলাফতের দায়িত্ব আসলো বিশিষ্ট সাহাবী মুয়াবিয়ার কাছে। কার কাছে? জোরে বলেন। মুয়াবিয়ার কাছে। হযরত মুয়াবিয়া হলেন ওই বিশিষ্ট সাহাবী যিনি ছিলেন কাতেবে ওহী, ওহী লিপিবদ্ধ করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন নবীজির কাছে যে ওহী নিয়ে আসতেন, ওই ওহী যিনারা লিপিবদ্ধ করতেন, ওনাদের মধ্য থেকে শ্রেষ্ঠ একজন হলো হযরত মুয়াবিয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত মুয়াবিয়াকেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ গালি দেয়, যারা শিয়া মুসলমান। যারা শিয়া মুসলমান তারা মুয়াবিয়াকে কি দেয়? গালি। হযরত মুয়াবিয়া হলেন ওই মানের সাহাবী যার জীবনীতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ জোরে পড়েন। জীবনীতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কি নাই? কাজা নাই। ওনার জীবনীতে আছে একদিন তাহাজ্জুদের নামাজ ঘটনাক্রমে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাহাজ্জুদের নামাজ তিনি পড়তে পারেন নাই। দিনের বেলায় অনেক কান্নাকাটি করেছে যে আমার এমন একটা জীবনের এমন একটা দিন অতিবাহিত হয়ে গেল, যেই দিন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, তাহাজ্জুদের আমল আমার নাই, এমন একটা দিন আমার অতিবাহিত করে ফেললাম। দিনের বেলায় অনেক কান্নাকাটি করেছেন। রাতের দিন পেরিয়ে যখন রাত ঘনিয়ে এসেছে, তখন ওই দিন রাতে কে যেন মুয়াবিয়াকে ডাকে, ও মুয়াবিয়া ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। সুবহানাল্লাহ পড়ি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। গতকাল তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, আজকে তাহাজ্জুদের জন্য কে ডাকে একটু দেখার আছে। হযরত মুয়াবিয়া শুয়ে আছেন, পাশেই আগন্তুক ব্যক্তি ডাকতে 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 যখন কাছে আসছে, হযরত মুয়াবিয়া অমনি তার হাত ধরে বলছে, আল্লাহু আকবার। হযরত মুয়াবিয়া তার হাত ধরছে, কিরে গতকালকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, আর আজকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগায়া দিচ্ছ, কে রে তুমি? এবার হাত ধরছে। আগন্তুক ব্যক্তি তার পরিচয় দেয় না। এখন সাহাবীর হাত, ওই হাত থেকে ছুটে যাওয়া সম্ভব না, ওই হাত থেকে তো ছুটে যাওয়া সম্ভব না, তো ধরছে তো ধরছেই। এইবার বলে নাম বলতে হবে, পরিচয় দিতে হবে, এরপরে হলো তোমার যাওয়া। এখন যে আগন্তুক আসছিল সে বলতেছে, আমি তেমন কেউ ভালো মানুষ না, আমি হলাম মিস্টার ইবলিস। সুবহানাল্লাহ। হযরত মুয়াবিয়া বললেন, কিরে ইবলিস কি ভালো হয়ে গেল নাকি? যে মানুষদেরকে নামাজের জন্য জাগায় দিচ্ছে, ডেকে দিচ্ছে, ও কি আবার ভালো হয়ে গেল নাকি? মিস্টার ইবলিস বলছে, না আমি ভালো হই নাই, এমন নেক ধারণা আমার প্রতি আপনি করবেন না, তাহলে আমাকে জাগাচ্ছেন কেন? তো হযরত মুয়াবিয়া বলতেছেন, মুয়াবিয়াকে বলতেছে, বললেন তো আমাকে জাগাচ্ছেন কেন? তো উনি বলতেছিলেন যে জাগাচ্ছে এই কারণে, গতকালকে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলেছি, আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে দেই নাই, কিন্তু দিনের বেলায় আপনি আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যেই পরিমাণ নেক আপনার হইতো তার থেকে বেশি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমি চাই যে আপনি কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়ে আস্তে 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 উপরের দিকে ওঠেন। এই জন্য ডাকতে আইছি, আপনি আবার ভুল বুঝেন না, আমি অত নেকের কাজ আমি করতে আসি না। ইনি ছিলেন মুআবিয়া, আর এই মুআবিয়ার সন্তান হলো ইয়াজিদ। মুআবিয়ার সন্তান কে বলেন না? মুআবিয়ার সন্তান কে? ইয়াজিদ, যার আলোচনা প্রসঙ্গে আমাদের আসতেছে। তাহলে বাপ ভালো, বাপ কি বলেন না? বাপ কি ভালো? বাপ কি পেট মে এক নমরুদ পয়দা হওয়া? বাপ তো একজন কাতে বহি, কিন্তু তার পেটে তৈরি হয়েছে একজন নমরুদ, ঠিক কিনা বলেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, বয়স হয়ে গেল, সন্তান মুআবিয়া, সন্তান ইয়াজিদ, খেলাফতের দায়িত্ব কাকে দিবে? অনেক জনসমর্থন পাওয়ার পরে, বয়স বৃদ্ধ হয়ে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব তার ছেলে ইয়াজিদকে দিয়ে দিল। এখন ইয়াজিদ হলো খলিফা, ইয়াজিদকে খলিফা। এই দিক দিয়ে হাসান আর হুসাইন দুইজনে এখনো জীবিত আছে, ওনারাও আহলে বাইতের লোক, রাসূলুল্লাহর পরিবার, তারা রাসূলুল্লাহর পরিবারের লোক এখনো বেঁচে আছে। নিয়ম হলো, নবীজি বলছেন আমার মৃত্যু 30 বছর পরে আহলে বায়াত হাসান আর হুসাইন খলিফা হবে, পর্যায়ক্রমে খেলাফতের ধারা ভাগ করা আছে। কিন্তু মুআবিয়া তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলে বায়াতদেরকে না দিয়ে বয়স বৃদ্ধ হয়ে গেছে, ওই ইয়াজিদও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার এক পর্যায়ে এমনই হয়েছে আর কি। দেখেন না, বর্তমান এক গ্রুপ গেছে আর এক গ্রুপে আবার আসার জন্য খুব হইচই করতেছে, এমন আর কি। তো তখন মুআবিয়া বয়স হয়ে গেছে, তো তার ছেলের খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য খুব তড়িঘড়ি করতেছিল। এক পর্যায়ে তার ছেলে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব নিয়ে নিল। কিন্তু ওই দিক দিয়ে কিন্তু এখন হাসানও আছে, হুসাইন আছে। খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে বায়াত গ্রহণ করতে হয়, বায়াত হইতে হয় সব বিষয়ের উপরে। এখন অনেকেই বায়াত গ্রহণ করেছে। হাসান আর হুসাইন যখন শুনলো যে কাতে বহি মুআবিয়া তার ছেলেকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিয়েছে, সবাই গ্রহণ করতে পারে, কিন্তু হাসান আর হুসাইন তার হাতে বায়াত গ্রহণ করবে না। এই মর্মে তিনারা মদিনায় আছেন। ওইদিকে কুফার গভর্নর ছিল ইয়াজিদ, মুআবিয়া ইয়াজিদকে দিয়ে দিল। কুফার গভর্নর হওয়ার পরে হাসান আর হুসাইনের কাছে সংবাদ পাঠাইলো, আহলে বায়াতের কাছে যাও, আমি এখন খলিফা হয়েছি। ইয়াজিদ বলতেছে হাসান আর হুসাইনকে আমার কাছে বায়াত গ্রহণ করতে বলো। হাসান আর হুসাইন এই কথা শোনার পরে কেমন যেন আসমান ভেঙে মাথায় পড়লো। আহলে বায়াত নবীর পরিবার এখনো জীবিত আছে, অথচ খেলাফতের দায়িত্ব বাহিরে চলে গেল, একজন অযোগ্য ব্যক্তির কাছে চলে গেল। হাসান হুসাইন বললেন জীবন দিয়ে দিব, কিন্তু তার হাতে আমরা বায়াত গ্রহণ করতে পারবো না, করব না। এই সংবাদ তাকে দিয়ে দিল। ইয়াজিদ দেখলো ভারী একটা মারাত্মক ব্যবস্থা, আহলে বায়াতের যারা আছে তারা যদি খেলাফতের দায়িত্ব গ্রহণ না করে তাহলে তো একটা অসুবিধা, ঠিক কিনা জোরে বলেন? এখন ইয়াজিদ চিন্তা ভাবনা করলো, তারা থাকতে তো আমার খেলাফতের বায়াত গ্রহণ করবে না, তাদেরকে যদি আমি দুইজনকে, এই দুইজন হাসান আর হুসাইন, এই দুইজনকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি তাহলে আমার পথ ক্লিয়ার, ঠিক কিনা জোরে বলেন? ইয়াজিদ দেখলো আমার বিরোধী করার মতো তো এই দুইজনই আছে, এই দুইজনকে যদি আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি তাহলে তো আমার পথ ক্লিয়ার। এখন আমি রাজত্ব করব, খেলাফতের দায়িত্ব পালন করব। এখন কিভাবে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় এই চিন্তায় সে মগ্ন হয়ে, তার তৎকালীন জামানায় ইবনে জিয়াদ ছিল কুফার গভর্নর, তাকে বললো কি করা যায়, আহলে বায়াত তো এখনো জীবিত আছে, হাসান হুসাইন, তারা তো আমার হাতে বায়াত গ্রহণ করবে না, খেলাফা গ্রহণ করবে না, এখন কি করা যায় তাদেরকে, এই পরামর্শ। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা আলোচনা। আর একদিনকের কথা আপনাদেরকে বলি, দিনটা ছিল ঈদের দিন। কিসের দিন জোরে বলেন? ঈদের দিন ছিল। ঈদের দিন যখন এলাকার ছোট্ট ছোট্ট সন্তানেরা কাপড় চুপড় পরে, নতুন নতুন কাপড় পরে ঈদগাহে যাইতেছিল, হাসান আর হুসাইন তার মা ফাতেমাকে বলছে আম্মা জান, এলাকার ছেলেরা নতুন নতুন পোশাক পরে ঈদগাহে যাচ্ছে, আমাদেরকে কি নতুন পোশাক দিবেন না? আমরা কি নতুন পোশাক পরিধান করব না? আমরা কি পোশাক পরে ঈদের গাহে যাব না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আমি তো তাদের জন্য নতুন পোশাক বানাইতে দেই নাই, কোথা থেকে নতুন পোশাক দেব? এক পর্যায়ে হযরত ফাতেমা বললেন হাসান হুসাইনকে, ঠিক আছে তোমরা গোসল করতে যাও, দর্জি এসে তোমাদেরকে নতুন কাপড় দিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। ওইদিকে হাসান আর হুসাইন দুইজনে গেলেন গোসল করার জন্য, এইদিকে ফাতেমা সন্তান দুইজনকে গোসল করতে দিয়েছে, তিনি নিজে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটে পড়েছেন আর আল্লাহকে ডেকে বলছেন রব্বুল আলামিন, আপনি তো জানেন আমার সন্তানদের জন্য নতুন কোনো পোশাক পরিধান করানোর জন্য বানানোর জন্য আমি দেই নাই, এখন তারা তো আমার কাছে নতুন পোশাকের আবদার করেছে,
আমি নতুন পোশাক কোথাতে দেখব? নতুন পোশাক তো আমার নাই, তুমি একটা ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করে নেই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হযরত ফাতেমা তো তিনি তার কাপড় বানাইতে দেয় নাই, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটে পড়েছে, আল্লাহ আমি যদি তাদেরকে কাপড় দেওয়ার কথা বলেছি, কাপড় দিবে, এখন তারা গোসল করে এসে যদি কাপড় না পায় তাহলে তারা বলবে আমাদের মা মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? বলবে হাসান হুসাইনের মা মিথ্যাবাদী, নবীজির কলিজার টুকরা ফাতেমা মিথ্যাবাদী, আলীর স্ত্রী মিথ্যাবাদী, তাহলে আমি কি তাদের কাছে মিথ্যাবাদী হয়ে যাব? এই কথা যায় নামাজ থেকে বসে পড়ে যখন তিনি উঠেছেন, ওই দিক দিয়ে হাসান আর হুসাইন দুই ভাই গোসল করতেছে, আর এক ভাই আর এক ভাইরে বলতেছে, আচ্ছা আসলে কি মাকে আমাদেরকে নতুন কাপড় দিবে, বানাইতে দিছে নাকি? যদি দিতে তো আমাদেরকে বলতোই যে নতুন কাপড় বানাইতে দিছে, তা তো বলে না। একবার আর এক ভাইরে বলতেছে, আর এক ভাই বলতেছে মা বলছে, হয়তো দিলেও দিতে পারে, আচ্ছা যাই হোক চল না যাই দেখি, গোসল করে দেখি মা কাপড় দেয় কি দেয় না, যদি দেয় তো ভালো কথা, আর যদি না দেয় তাহলে পরেরটা পরে দেখা যাবে। মুসলমান ভাইরা আমার, হযরত হাসান আর হুসাইন গোসল করে আসছেন বাড়ির সামনে আসার পরে ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমার দোয়া কবুল করে নিয়ে জিবরাইল আমিনকে বলছেন, জান্নাত থেকে দুইটা পাঞ্জাবি নিয়ে হাসান আর হুসাইনকে দিয়া দাও। সুবহানাল্লাহ পরে হাসান আর হুসাইন জান্নাত থেকে আসা পোশাক পরিধান করে ফেললেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন মানুষের ভেষে আসলেন, এসে দুইটা পাঞ্জাবি জান্নাত থেকে এনে দুইজনের সামনে পেশ করলেন, তুমি কোনটা নিবা, কোনটা নিবা? তবে দুইটা পাঞ্জাবির রং এক ছিল না, দুইটা ছিল দুই রঙের। কয় রঙের? কথা বলা লাগবে, কয় রঙের? একটা ছিল সবুজ, একটা ছিল, আর একটা ছিল লাল, আর একটা ছিল। দুইটা পাঞ্জাবি একই রঙের ছিল না, দুইটা পাঞ্জাবি দুই রঙের ছিল। কিন্তু জিবরাইল আমিন এসে দুইজনের সামনে তুলে ধরছে যে কে কোনটা নিবা নাও। সুবহানাল্লাহ পড়েন। দুইজনের সামনে তুলে ধরছে কে কোনটা নিবা নাও। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে সবুজ রঙের পাঞ্জাবিটা দেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত হুসাইন বলেন, আমাকে লাল রঙের পাঞ্জাবিটা দেন। দুই ভাই দুই রঙের দুই কালারের পাঞ্জাবি তিনারা গ্রহণ করলেন। গ্রহণ করে নিয়ে যখন ভিতরে আসলেন, হযরত ফাতেমার দেখে আর বুঝতে বাকি রইল না ঘটনাটা কি ঘটেছে। দুইটা পাঞ্জাবির কালার দেখার পরে মনটা ব্যাকুল হয়ে পড়েছে। দুইজনকে একই রঙের পাঞ্জাবি দিলেও তো হতো, কিন্তু না, দুইজনকে দুই রঙের পাঞ্জাবি দিয়েছে। এখন এই পাঞ্জাবি নিয়ে বিশ্বনবীর কাছে যাবে তার হাকিকত জানার জন্য আর বাস্তব জানার জন্য। হযরত হাসান আর হুসাইন, হযরত ফাতেমা তিনজনে বিশ্বনবীর কাছে গিয়ে বলে, ওগো বাবা আপনি বলেন, এই যে হাসান আর হুসাইনকে যে দুই রঙের দুই কালারের পাঞ্জাবি দেওয়া হলো কেন? কি তার হাকিকত, কি তার বাস্তবিকতা জানতে চায় বিশ্বনবী। অন্যদিন হাসান হুসাইন আসলে খুশি হন, কিন্তু আজকে আর খুশি হলেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানায় দিয়েছেন এই দুই রঙের পাঞ্জাবি যে দুইজন গ্রহণ করেছে, ইন্তেকালের সময়, শাহাদাতের সময় এই দুই অবস্থা হবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, দুইজনকে দুই রঙের পাঞ্জাবি গ্রহণ করলেন, হাকিকত জানায় দিলেন কে? জোরে বলেন। বাস্তবটা জানায় দিলেন আল্লাহ। এইবার ইয়াজিদ প্রথমে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, এই ইবনে জিয়াদের মাধ্যমে তুমি তাকে বলো, সে যদি আমার খেলাফত বায়াত গ্রহণ করে তাহলে তাকে কিছুই বলা হবে না, আর যদি খেলাফত না গ্রহণ করে তাহলে তাকে একটা মারার একটা ব্যবস্থাপনা তৈরি করো। ইবনে জিয়াদ সে একজন কুটনি মহিলাকে লাগাইলো। কি মহিলা? জোরে বলেন। কুটনি মহিলা। এক মহিলার কথা আর এক মহিলার কাছে নিয়ে বলে, আসে না নাই? আসে না? বলেন। আমাদের এলাকায় যত ঝামেলা হয় এই মহিলাটার জন্যই হয়, যে এক মহিলা আর এক মহিলার কাছে নিয়ে কথা লাগা, কথা কন না কেন? আছে না? বাড়িতে যত ঝামেলা, ভাই ভাবিকে দেখতে পারে না, ভাবি ভাইকে দেখতে পারে না, কেন? মাঝখান থেকে কথা লাগাইছে। এই কারণে এ ভালো না সে ভালো না, কথা লাগায় বেড়ায়। সেই জামানায় ছিল, বর্তমান জামানায় এমন মহিলা আছে না নাই?
বলেন আছে না নাই? এই সমস্ত মহিলাদের থেকে নিজেদের মহিলাদেরকে হেফাজতে রাখবেন। যেই সমস্ত মহিলারা কুটনামি করে আপনার সন্দেহ হয়, আপনার মহিলাদেরকে তার কাছে যাইতে দিবেন না। বলবেন অমুক মহিলার কাছে যাওয়া যাবে না, কেন? সমস্যা আছে। তাহলে আপনি হেফাজতে থাকতে পারবেন। ঠিক কিনা জোরে বলেন। ইবনে জিয়াদ কুটনা মহিলাকে বলল, দেখো তুমি, হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বিবাহ করেছিলেন, তৎকালীন তিনার 4 জন স্ত্রী ছিল। ছোট জনের স্ত্রীর নাম ছিল জায়েদা। কি নাম ছিল জোরে বলেন? জায়েদা ছিল ছোট জনের কাছ থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা শরবত পান করতেন দৈনিক সকালে। এটা ওনার থিওরি ছিল, নিয়ম ছিল। কুটনি বুড়ি এসে যখন দেখলো, কুটনি মহিলা দেখলো জায়েদার কাছ থেকে হাসান দৈনন্দিন শরবত পান করে, ইবনে জিয়াদ পাঠাইছে এই কুটনি মহিলাকে, ইবনে জিয়াদকে পাঠাইছে ইয়াজিদ ইবনে জিয়াদকে বলছে দেখো কি করা যায়। ইবনে জিয়াদ আবার কুটনি মহিলাকে লাগায় দিছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট স্ত্রীর কাছে, যে তুমি যাই দেখো কিছু করা যায়। এইবার কুটনি মহিলা জায়েদাকে বলে, জায়েদা তুমি তো মনে করো হাসান তোমাকে সব থেকে ভালোবাসে, কিন্তু আসলে তা না। প্যাস লাগলো কি লাগলো না? প্যাস লাগলো না? স্ত্রী তো আরও 3 জন আছে, এই জায়েদা সহকারে 4 জন। এখন একজন যদি এসে বলে তোমার স্বামী তোমাকে তো ভালোবাসে না, মেজোজনকে বেশি ভালোবাসে, তাহলে ঝামেলা লাগলো কি লাগলো না? বলেন না, লাগলো কি লাগলো না? এখন জায়েদা বলে না, আমার স্বামী তো আমাকে মহব্বত করে ভালোবাসে। এখন জায়েদা বলতেছে না, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না। কুটনি বুড়ি বলতেছে তা কিভাবে কি করা যায়? আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, আপনি যদি আপনার স্বামী হাসানকে একটা পরীক্ষা করা লাগবে, আপনি তাকে 20 পানের মাধ্যমে একটা পরীক্ষা তার নিতে পারেন, তাহলে বোঝা যাবে আসলে সে আপনাকে ভালোবাসে কিনা। নাউজুবিল্লাহ পড়েন। কুটনি বুড়ি ইয়াজিদকে বলল ঠিক আছে, ভাও করা গেছে, রাজি হয়েছে। ইবনে জিয়াদ 20 দিয়ে দিল কুটনি বুড়ির কাছে। এই কুটনি বুড়ি আবার 20 এনে জায়েদার হাতে দিয়ে দিল, যেহেতু তোমার হাত থেকে প্রতিদিন সকালে সে শরবত পান করে, আজকেও তো সে পান করবে। এই শরবতের মধ্যে বেশি না, একটু বিষ তার মধ্যে মিশায়া দিবা। সহজ, যদি মিশায়া দাও লাভ কি হবে? এই দেশের গভর্নর হবে ইয়াজিদ, প্রধান উপদেষ্টা, আর তুমি হবা প্রধান উপদেষ্টার বউ। মহিলাদের মধ্যে লোভ লালসা একটু বেশি থাকে এবং সহজতা থাকে, সহজেই তারা নরম হয়ে যায়। সহজেই তারা কি হয়ে যায়? নরম হয়ে যায়। জায়েদা নরম হয়ে গেছে যে আমার স্বামী যদি ইয়াজিদ হয়, সে যদি দেশের প্রধান উপদেষ্টা হয়, আর আমি যদি তার স্ত্রী হই, তাহলে সব আমার। আর হাসানের কাছে তো আর আমার তেমন কিছু নাই। সে কি করলো? এই কুটনি মহিলার কাছ থেকে বিষ নিয়ে সে শরবতের মধ্যে দিয়া দিল। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, কুটনি বুড়ির কাছ থেকে বিষ নিয়ে যখন শরবতের সাথে জায়েদা মিশাই দিল, হযরত হাসান প্রতিদিন ন্যায় এসে বলল, ও জায়েদা শরবত গিলাস আনো, পান করি। জায়েদা প্রতিদিনের ন্যায় শরবতের গিলাস আনলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা পান করলেন, কিন্তু পান করতে দেরি আছে, জমিনে পড়ে যেতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বলছে, ও জায়েদা প্রতিদিন তোমার কাছ থেকে আমি শরবত গ্রহণ করি, প্রতিদিনের শরবত আর আজকের শরবত কেমন যেন একটু ব্যতিক্রম মনে হচ্ছে, অন্যরকম মনে হচ্ছে। তুমি কি আমাকে অন্য রকমের শরবত দিয়েছো কিনা? জায়েদা বলে না, আপনাকে অন্য রকমের শরবত দেই নাই। হযরত হাসানেরা বুঝতে দেরি হয় নাই, বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন হাসানের 20 পানের মাধ্যমে তার শহীদ হইতে হবে। আজকেই বুঝি আমার নানা জানের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নানা জানের দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। তিনি পড়ে গেছেন জমিনে, জবান দিয়ে থুথু বের হচ্ছে, শরীর ঘামতেছে, দুর্বল হয়ে পড়তেছে, শরীরটা সবুজ বর্ণের হয়ে যাচ্ছে। ওই যে ঈদের দিনে সবুজ পোশাক গ্রহণ করেছিল, বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন হাসান যখন শাহাদাত বরণ করবেন তার চেহারাটা সবুজ বর্ণের হয়ে যাবে। বিষ পান করার মাধ্যমে তার চেহারাটা সবুজ বর্ণের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মুসলমান ভাইয়েরা আমার, হাসান ছিল বড়, হুসাইন ছিল ছোট। এই সংবাদ পৌঁছে গেল হুসাইনের কাছে, হাসানের সমস্যা হয়েছে, আপনি আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই হাসানের কাছে আগমন করলেন, বললেন কি বাবার ভাই তোমার কি হয়েছে? তিনি বুঝতে পারলেন ওনাকে বিষ পান করানো হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ভাই আপনাকে কে বিষ পান করিয়েছে বলুন? আমি হুসাইন জীবিত আছি, আমি জীবিত থাকতে আপনার বিষ পানের প্রতিশোধ না নিয়ে আমি ছাড়বো না, আমি তার বিষ পানের প্রতিশোধ নেব। হযরত হাসান বললেন, না রে ভাই,
আজকে আর প্রতিশোধ নেওয়া লাগবে না। কে বিষ পান করাইছে আমি বুঝতে পেরেছি। আজকে আমার নানার দোয়া কবুল হয়ে গিয়েছে, আমার শাহাদাত বরণ করতে হবে, আমাকে আর প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নাই। এক পর্যায়ে ইবনে জিয়াদের মাধ্যমে কুটনি বুড়ি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করায় এভাবে শহীদ করে দেয়। আল্লাহু আকবার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পানের মাধ্যমে কি করলেন? শাহাদাত বরণ করলেন। রয়ে গেল ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এইবার টার্গেট ইমাম হুসাইন, একটা তো শেষ, পথের কাটা একটা কি শেষ। মুসলমান ভাইয়েরা আমার, হযরত হাসান তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইয়াজিদের বাহিনী সাকসেস হয়ে গেল, ইবনে জিয়াদ সাকসেস, আর একজন আছে হুসাইন। এই হুসাইনকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি তাহলে আমাদের ক্ষমতা স্থায়ী, ঠিক কিনা জোরে বলেন নাউজুবিল্লাহ পড়েন। মানুষ মারলেই কি ক্ষমতা কোনোদিন স্থায়ী হয়? কেউ কি স্থায়ী ছিল পর্যন্ত? আর একটু জিকির করে নেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে কান লাগান যারা আলোচনায় আজকে আমরা এখানে বসেছি, সেই হুসাইন আর হাসাইনের মহব্বত আছে না নাই? জোরে বলেন। আমাদের লাগবে কি লাগবে না? এই পৃথিবীর মানুষ যদি কেউ জান্নাতে যেতে চায়, হাসান আর হুসাইনের সিগনেচার ছাড়া কোনো যুবক জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ তারা হলেন জান্নাতের লিডার। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জুমাবারে পড়া হয় না? আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আল জান্নাহ, তারা হলো জান্নাতের লিডার। তাদের সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? জোরে বলেন পারবে? সেই হাসান আর হুসাইনের মহব্বত আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই হাসান আর হুসাইনের মহব্বত আমাদের লাগবে, বিশ্বনবীর মহব্বত আমাদের লাগবে। কারণ মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? এখন আবার চিঠি লেখা শুরু করলো কুফার গভর্নর ইবনে জিয়াদ, ইয়াজিদের সেনাপতি গভর্নর ইবনে জিয়াদ। তিনি চিঠি লিখলেন হুসাইনের কাছে, চিঠি লিখে পাঠাইলেন যে আপনি এসে বায়াত গ্রহণ করেন। এখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছুদিন আগে আমার ভাই মারা গেল, আর আমি কি সেখানে গিয়ে বায়াত গ্রহণ করব? এইভাবে কুফা থেকে চিঠি আসতেছে, একটা নয় দুইটা নয়, একটা নয় দুইটা নয়, 100 নয় 200 নয়, ব্যাখ্যার মধ্যে এসেছে 40,000 চিঠি দিয়েছে। কত হাজার? জোরে বলেন। 40,000 চিঠি দিয়েছে কুফা থেকে কুফার গভর্নর, যেন হুসাইন এসে বায়াত গ্রহণ করে, শুধু এই মর্মে। এখন 40,000 চিঠি পাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন যে এত চিঠি আসতেছে, হয়তো আমার হাতে বায়াত তারা গ্রহণ করবে, বা খেলাফত আমার দায়িত্ব হয়তো আমার হাতেই দিবে, নয়তো এত চিঠি আমার কাছে আসবে কেন? উনি বড় বড় সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন যে সাহাবা একরাম শুনেন, যে এই কুফা থেকে তো 40,000 চিঠি আসছে, কোনো চিঠির উত্তর তো আমি দেই নাই, এখন তারা তো আমাকে যাওয়ার কথা বলে, আপনারা কি বলেন? সাহাবা একরাম বললেন চিঠি দেখি। ওনারা চিঠি দেখলেন, চিঠির উপরিভাগ ভালো দেখা যায় কিন্তু লেখার ধরন ভালো না। আল্লাহু আকবার। সাহাবা একরাম বললেন যে আমরা কিছুদিন আগে আপনার ভাই হাসানকে হারাইছি, আপনার কিছুদিন আগে আপনার ভাই হাসানকে হারাইছি, সেই ব্যথায় আমরা ভুলতে পারতেছি না। এখন আমরা আপনাকে হারাইতে চাই না, আমরা আপনাকে কুফাতে যেতে দিতে চাই না। কেউ রাজি না, কোনো সাহাবী রাজি না। এখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, পরামর্শ ছাড়া কোনো কাজ করব না। তা দেখি আমরা ওই কুফায় যাওয়ার আগে তা আমরা একটা প্রতিনিধি দল পাঠাই, যে তারা ওখানে আগে গিয়ে দেখুক ওই জায়গার অবস্থাটা কি, যদি ভালো হয় তো আমরা যাব, আর নয়তো যাব না। আর আমরা যদি যাই সরাসরি ইয়াজিদের কাছেই যাব, মানে মুআবিয়ার ছেলে যে ইয়াজিদ তার কাছেই যাব, কুফার গভর্নরের কাছে আমরা যাব না, সরাসরি তার কাছে যাব। মুসলমান ভাইয়েরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুফার সংবাদ কে এনে দিতে পারবেন বা ওখানে কে যাবেন বার্তাবাহক হিসাবে? হাদিসের মধ্যে এসেছে মুসলিম ইবনে আকিল তার নাম, মুসলিম ইবনে আকিল, চাচাতো ভাই, হুসাইনের
চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, তিনি বললেন হুজুর আমি যাব কুফায়, আমি যাব, আমি কুফায় গিয়ে দেখবো ওই যার অবস্থা কেমন। যদি ওই জায়গার অবস্থা ভালো হয়, লোকজন আপনার অনুসরণ করতে চায়, তাহলে আমরা আপনাকে আসতে বললে আপনি আইসেন, অন্যথায় যদি অবস্থা ভালো না হয় তা আমরা তো আপনাকে চিঠি দিয়ে বলবো আপনার কুফায় যাওয়া লাগবে না। মুসলিম ইবনে আকিল কুফার দিকে রওনা করলেন। ওনার ছোট্ট দুইটা সন্তান ছিল। সন্তানেরা বলল, আব্বা যান, আমাদের মা নাই, আপনি আমাদের বাবা, আমাদেরকে যদি মদিনায় রেখে যান আমরা কার কাছে থাকবো, কে আমাদেরকে দেখাশোনা করবে? বরং এই সফরে আমরা দুই সন্তান আপনার সাথে যেতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আমরাও আপনার সাথে যেতে চাই। এখন হইল তিনজন। কয়জন হইল? তিনজন। মুসলিম ইবনে আকিল এবং তার দুই সন্তান, তিন বাপ বেটা রওনা করলো কুফার দিকে। কোন দিকে বলেন? কুফার দিকে রওনা করলেন। তিন বাপ বেটা কুফায় পৌঁছানোর পরে ব্যাখ্যার মধ্যে এসেছে 40,000 মানুষ হুসাইনের কথার উপর বায়াত গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিল বলছে যে আমি তার প্রতিনিধি, আমাকে পাঠাইছে, আমি তার চাচাতো ভাই, আমি আসছি অবস্থা দেখার জন্য। তারা এই মুসলিম ইবনে আকিলের কথার উপরে হুসাইনের উপর বলে যে আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আমরা হুসাইনের খেলাফত মানি, আমরা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চাই। উনি আসার আগেই আপনি তার প্রতিনিধি এসেছেন, একজন নয় দুইজন নয়, 40,000 মানুষ তার হাতেই বায়াত গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 40,000 হয়ে গেল হুসাইনের পক্ষের ওইখানের কুফাতে। এবার হুসাইন 40,000 হয়ে যাওয়ার পরে এখন এই মুসলিম ইবনে আকিল চিঠি লেখে। কুফার লোকেরা তো ভালো ব্যবহারই করছে, হুসাইনের কাছে বায়াত গ্রহণ করবে, মানুষ হয়ে গেছে 40,000। 40,000 হয়ে গেলে আর কি লাগে? মুসলমান ভাইয়েরা আমার, ভাগ্যের নির্মম পরিহাস। প্রথম কিছুদিন মুসলিম ইবনে আকিলের সাথে কুফার লোকেরা ভালো ব্যবহার করেছিল। কিছুদিন যাওয়ার পরে এর মধ্য দিয়ে মুসলিম ইবনে আকিল চিঠি লিখে ফেলাইছে। চিঠি লিখে হুসাইনের কাছে পাঠিয়ে দিয়েছে, প্রেরণ করে দিয়েছে যে কুফার লোকেদের অবস্থা ভালো আছে, 40,000 মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করবে, তৈরি হয়ে গেছে, অবস্থা ভালো আছে, আপনি আসলে আসতে পারেন। এই চিঠি ওই দিক দিয়ে হুসাইনের কাছে পৌঁছে গেল। এই দিক দিয়ে মুসলিম ইবনে আকিল তার সন্তানেরা কুফায় বসবাস করতে লাগলো। আস্তে আস্তে কুফার লোকদের ব্যবহার খারাপ হতে লাগলো। খারাপ হতে হতে মুসলিম ইবনে আকিল এবং তার দুই সন্তানকে এখানে শাহাদাত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বাসঘাতকতা করলো। কি করলো বলেন? বিশ্বাসঘাতকতা করলো। বায়াত গ্রহণ করার কথা বলে হুসাইনকে আনার চিঠি দিয়ে তারা মুসলিম ইবনে আকিল এবং তার দুই সন্তানকে এখানে শহীদ করে দেওয়া হলো। ওই দিক দিয়ে চিঠি কিন্তু হুসাইনের কাছে পৌঁছে গেছে এবং উনি ওই চিঠি পেয়ে ওনার আহলে বায়াতের যারা আছে 50 থেকে 60 জনের সদস্য নিয়ে কুফার দিকে রওনাও করে ফেলছে। কারণ ওই যে চিঠি পাইছে ভালো, ওই দিকে উনারা রওনা করছে, এই দিকে তো মুসলিম ইবনে আকিল এবং তার সন্তানদেরকে শহীদ করে দিয়েছে। এই দিক দিয়ে ওনাদেরকে শহীদ করেছে, এই খবর আবার হুসাইন জানে না। হুসাইন যদি জানে যে আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল এবং তার সন্তানদেরকে শহীদ করে দিয়েছে, তাহলে কিন্তু উনি আর আসে না। কিন্তু এই খবরটা দিবে কেউ দেয় না। ওই দিক দিয়ে হুসাইন আগমন করতেছে, এই দিক দিয়ে মুসলিম ইবনে আকিল শাহাদাত বরণ করেছে। এই দিকের খবর ওই দিকে যায় না, ওই দিকের খবর ওই দিকে যায় না, মাঝখানে আলাদা বিশ্বাসঘাতকতা। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা চওড়া আলোচনা বলে শেষ করা সম্ভব হবে না। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার পরিবার লোকদেরকে সহকারে আহলে বায়াতের 50 জন সদস্য নিয়ে তিনারা কুফার দিকে রওনা করলেন। কুফার দিকে আসতেছিলেন, কিন্তু কেউ তোনার কাছে কোনো খবর দেয় নাই। সফরের জন্য সামানা যা যা লাগে সব সামানাগুলো গুছায় নিয়ে যখন রওনা করলেন, আস্তে 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 কুফার তীরবর্তী নদী কারবালা নামক স্থানে যখন তিনারা এসে উপনীত হলেন, ওই দিক দিয়ে ফোরাত নদীর তীরে যখন এসে উপনীত হলেন, এই যে ইয়াজিদের সৈন্য, ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদ, কুফার গভর্নর তখন ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ জানতে পেরে গেছে হুসাইন তার আহলে বায়াতদেরকে নিয়ে কুফায় চলে এসেছে। এই সংবাদ জানার পরে ইয়াজিদ সহকারে তার গভর্নর ইবনে জিয়াদকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত দিয়ে অনেক লোকজন দিয়ে পাঠিয়ে দিয়েছে কারবালার ময়দানে। কারবালার ওখানে যাও, হুসাইনকে অফার দিবা, সে যদি বায়াত গ্রহণ করে তো করলো, না করলে ওদের সাথে ওইখানেই যুদ্ধ হবে। অথচ হজরত হুসাইন যুদ্ধ করার জন্য আসে নাই, ঠিক কিনা জোরে বলে? হজরত হুসাইনকে যুদ্ধ করার জন্য আসছে। যুদ্ধ করার জন্য যদি আসতো তো উনি ওই প্রস্তুতি নিয়েই আসতেন, কিন্তু উনি তো যুদ্ধ করার জন্য আসে নাই। উনি তো আসছেন অবস্থা ভালো এই জন্য আসছেন। এই দিক দিয়ে ইবনে জিয়াদ কি করলো?
ইবনে জিয়াদ ইয়াজিদের কথা শুনে ইবনে জিয়াদ তার গভর্নর, সে গভর্নর তার লোকদেরকে বলল চলে যাও কুফাতে, ওখানে দিয়ে হুসাইন আসছে, তাদেরকে অফার দিবা, অফার যদি গ্রহণ না করে তাহলে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা আলোচনা। ইয়াজিদের গোষ্ঠী ইবনে জিয়াদের লোকেরা কারবালার স্থানে পৌঁছে গেল। ওই দিক দিয়ে হুসাইন তার পরিবারের লোকদেরকে নিয়ে ওই জায়গায় তাঁবু স্থাপন করলেন, ওই জায়গায় বসবাস করতে লাগলেন। ইয়াজিদের লোকেরা তাকে বলল যে আপনি যদি ইয়াজিদকে মানেন তাহলে কোনো অসুবিধা নাই, ইয়াজিদের হাতে যদি বায়াত গ্রহণ করেন তাহলে কোনো সমস্যা নাই, আর আপনি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করেন তাহলে আমরা আসছি আপনার সাথে যুদ্ধ করার জন্য। হযরত হুসাইন ডেকে বলছে, এই আপনি ইয়াজিদের লোকেরা, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, যদি সম্ভব হয় আমাকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে চলো, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। ইবনে জিয়াদ বলল, না, ইয়াজিদের কাছে যাওয়া যাবে না। এবার একটু বাড়াবাড়ি করে ফেলছে, তার কাছে যাওয়া যাবে না, কথা আমাদের সাথেই বলতে হবে। অনেক সময় দেখবেন নেতার থেকে তার চামচার গরম বেশি, কথা কন না কেন, নেতার থেকে চামচার গরম কি বেশি। গভর্নর হলো ইবনে জিয়াদ, ওইদিকে ক্ষমতাবান হলো ইয়াজিদ, ইয়াজিদের থেকে ইবনে জিয়াদের ক্ষমতা আরও বেশি, ইবনে জিয়াদের থেকে তার সৈন্য যারা তাদের গরম আরও বেশি। অথচ হুসাইন বলছেন আমাদেরকে ইবনে জিয়াদ, আমাদেরকে ইয়াজিদের কাছে নিয়ে চলেন, আমরা তার সাথে কথা বলবো, কারণ মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, তাকে আমরা বুঝাবো, তার সাথে কথা বলবো যে আমরা যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই, প্রয়োজনে আমাদেরকে আবার মদিনায় ফিরে যেতে চান, আমরা মদিনায় ফিরে চলে যাব। মুসলমান ভাইয়েরা আমার, ইবনে জিয়াদের লোকেরা হুসাইন তার পরিবার লোকদেরকে পিছনের দিকে ফিরে যেতে দিবে না, কথা আমাদের সাথেই বলতে হবে। তাদের সাথে কথা কাজে যখন মিল হলো না, তখন কুফার লোকেরা এই হযরত হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা তিনার পরিবার পরিজন যারা ছিল তাদের সাথে তারা যুদ্ধ বিগ্রহ লিপ্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ পরে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওনারা তো যুদ্ধের প্রস্তুতি নিয়েই যান নাই, তারপরেও আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে ওনারা নেমে পড়েছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে খানা দানা সফরের সামানা যা ছিল আস্তে আস্তে তাদের ফুরে যাইতে লাগলো। ফুরায়া যাইতে যাইতে আহলে বায়াতের যারা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 50-60 জন ছিল, তারা আস্তে আস্তে শাহাদাত বরণ করতে লাগলো। আল্লাহু আকবার বলেন। তিনার আহলে বায়াতের যারা ছিল, খানা দানা তো সব শেষ, সফরের সামানা শেষ, আস্তে আস্তে যুদ্ধ করতে করতে না খেয়ে আর কয়দিন যুদ্ধ করা যায়, আবার যুদ্ধের অস্ত্র নাই, আস্তে আস্তে সকলে শাহাদাত বরণ করতে লাগলো। হযরত হাসান আর হুসাইনের 2 জন সন্তান আবুল কাসেম এবং ইব্রাহিম আলী, ওনারাও আস্তে আস্তে শাহাদাত বরণ করতে লাগলেন। এমত অবস্থায় খুব হৃদয় বিদায়ক ঘটনা, বলতে গেলে চোখে মানবে না, পানি চলে আসবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার সন্তান খুব তৃষ্ণার্ত, পানি পিপাসা লাগছে, পানি খাবে, পানি কোথায় পাবে? ফুরাত নদীর তীরে পানি আছে, ইয়াজিদের লোকেরা তো পানি ঘিরে রেখেছে, পানি পান করতে দিবে না। তো তারপরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে পানি পান করার জন্য ফুরাত নদীর তীরে নিয়ে দাঁড় করায় দিছে, ওখান থেকে অঞ্জুল ভরে পানি পান করাবে। এমত অবস্থায় ইয়াজিদের সৈন্য লোকেরা ওই প্রান্ত থেকে তীর নিক্ষেপ করেছে, ওই তীর হাত ভেদ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে রঞ্জিত এই সন্তানকা তার স্ত্রীর কাছে দিয়ে বলে, স্ত্রী রে, এই নাও তোমার সন্তান, সারা জীবনকার জন্য পানি পান করে ফেলেছে, আর কোনোদিন সে পানি পান করতে চাইবে না। আল্লাহু আকবার। সাহাবা একরাম পানি পেলেন না, আহলে বায়াতের লোকজন পানি পেলেন না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরাও পানি পেলেন না। এক পর্যায়ক্রমে তারা পরস্পরে শাহাদাত বরণ করলেন, সবাই চলে গেলেন। যখন 9 মুহররমের রাত্র আসলো, রাতটা গভীর অন্ধকার ছিল, কয়েকজন মানুষ তখন ওনার সাথে ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, ভাইয়েরা আমার, আপনারা আমার সাথে আছেন, আজকে গভীর অন্ধকার রাত্রে, আগামীকাল 10ই মুহররম, আজকে 9ই মুহররম, আপনাদেরকে অনুমতি দিচ্ছি, আপনারা চাইলে চলে যেতে পারেন, আমার সাথে থেকে আপনারা মৃত্যুবরণ করার দরকার নাই, আপনারা চলে যান, আপনাদের জান নিয়ে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নেই, আপনারা চলে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা এসেছিল তারা বলল, হুসাইন, এটা আপনি কেমন কথা বললেন? আমরা আপনার সাথে এসেছি আজকে এই ময়দানে
আপনাকে রেখে যদি আমরা চলে যাই, কাল কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়া নবীজির সামনে আমাদের দাঁড়াইতে হবে। নবীজির সামনে আমরা কি জবাব দিব সেই দিন, কি কথা বলবো সেই দিন? সেই দিন যদি বিশ্ব নবী বলে, আমার নাতি হুসাইনকে যুদ্ধের ময়দানে রেখে তোমরা চলে আসছিলা, তোমাদেরকে আমি ভালো করেই চিনি, তোমাদের জন্য কোনো সুপারিশ নাই, তোমাদের জন্য কোনো হাউজে কাউসারের পানি নাই, তখন বাঁচার উপায় আছে? বলেন, বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। সুতরাং আজকে 9 মুহররম, আগামীকাল 10ই মুহররম পর্যন্ত আমরা আপনার সাথেই থাকবো। আল্লাহু আকবার। লোকেদেরকে যাওয়ার কথা উনি বলছিলেন, কিন্তু ওনারা গেলেন না। বাঁচলে একসাথেই বাঁচবো, মরলে একসাথেই মরবো। 10ই মুহররম চলে আসলো, অল্প কিছু মানুষ ওনার সাথে ছিল, সবাই আস্তে আস্তে যুদ্ধ করতে করতে সবাই শাহাদাত বরণ করলো। অবশিষ্ট রইলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি একা। তিনি কয়জন? বলেন না, হুসাইন কয়জন? হুসাইন একা। ওই দিক দিয়ে ইয়াজিদের সৈন্য তো অনেক রয়ে গেছে, ইবনে জিয়াদের লোকেরা অনেক রয়ে গেছে। দিনটা ছিল জুমার দিন, 10ই মুহররম জুমার দিন ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবনে জিয়াদের লোকদেরকে বললেন, দেখো আমাকে তো তোমরা শহীদ করেই দিবা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেই যাব, তবে আজকে যেহেতু জুমার দিন, আমাকে বেশি না 2 রাকাত জুমার নামাজ পড়ার অবকাশ দাও। সুবহানাল্লাহ জোরে পড়েন। কত বড় গুরুত্বপূর্ণ কথা! হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে তারপরেও জুমার 2 রাকাত নামাজ ছাড়ে নাই। আমাদের সমাজের সুস্থ সবল মানুষ জুমার নামাজ আদায় করে না, এমন মুসলমান আছে না নাই? কথা কন না কেন? আছে না? সুস্থ সবল মানুষ জুমার নামাজ আদায় করে না। ব্যাখ্যার মধ্যে আসে, লাগাতার যদি কেউ 3 জুমা ছেড়ে দেয়, তাহলে তার নাম আর মুসলমানের দপ্তরে থাকে না। লাগাতার যদি কেউ 3 জুমা ছেড়ে দেয়, জুমার নামাজ না পড়ে, তার নাম মুসলমানের দপ্তরে থাকে না, মুসলমানের দপ্তরে থেকে কাটা পড়ে যায়। হযরতে হুসাইন জুমার দিন বললেন, আজকে তো আমার মৃত্যুবরণ হয়ে যাবে, জুমার 2 রাকাত নামাজ তোমরা আমাকে পড়ার অনুমতি দাও বা একটু অবকাশ দাও। ইয়াজিদের লোকেরা কি করলো? ইবনে জিয়াদের লোকেরা 2 রাকাত নামাজ পড়ার কথা অবকাশ দিল তো বটে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, আলোচনা শেষের দিকে এই দিকে চান, লক্ষ্য করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জুমার 2 রাকাত নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইলেন, তারা অবকাশ দিল, তিনিও দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিদারে মাওলায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটে পড়লেন। গভীর মনোযোগে এই দিকে তাকান। মানুষের নামাজ কত মনোযোগী হয়। সাহাবীদের জীবনীতে পড়েছি, কোন একজন সাহাবায়ে কেরামের পায়ে তীর লেগেছে, পায়ে তীর লেগেছে। তিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছেন। তিনার নামাজের মুসল্লায় দাঁড়ানোর আগে তিনার লোকেরা যখন তিনার পায়ের থেকে তীর খুলতে গেছেন, সাহাবী বলছেন, শোনো, এখন যদি তোমরা আমার পায়ের থেকে তীর খোলো, তাহলে আমার কষ্ট হবে। আমার কি হবে? আমার কষ্ট হবে। এমনি সময় তোমরা আমার পায়ের তীর খুলো না। আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাব, তখন তোমরা আমার পায়ের থেকে তীর খুলো। ঠিক সাহাবী যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, রবের সাথে রবের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছেন, তখন সাহাবে কেরাম ওনার পায়ের থেকে তীর খুলে ফেলেছেন। নামাজ শেষ করে দেখে ওনার পায়ের থেকে তীর খুলে ফেলছেন, বিন্দু মাত্র উনি বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ পড়েন। নামাজ তো এইভাবে পড়ার দরকার, নামাজ তো এইভাবে পড়ার দরকার, ঠিক কিনা জোরে বলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে রইলেন। তারা নামাজের মুসল্লায় দাঁড়ানোর অনুমতি দিল। এইদিকে ইবনে জিয়াদের লোকেরা ডান দিক থেকে তীর মারে, বাম দিকে বেরিয়ে যায়, আবার সামনের থেকে তীর নিক্ষেপ করে পিছন দিক দিকে বেরিয়ে যায়, পিছন দিক থেকে তীর নিক্ষেপ করে সামনের দিকে বেরিয়ে যায়। এইভাবে চতুর্মুখে যখন তীর আসতে লাগলো, ওরাই নামাজের অনুমতি দিয়েছে, আবার চতুর্দিক থেকে ওরাই তীর নিক্ষেপ করতেছে, ঠিক কিনা জোরে বলে। চতুর্মুখী তীর যখন আসতে লাগলো, আপনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার গায়ে বেশি নামা মাত্র 313টা তীর লেগেছিল। কয়টা জোরে বলেন? 313টা। একজন মানুষের গায়ে কতটুকু জায়গা আছে বলেন?
313টা তীর ওনার গায়ে আক্রমণ হয়েছে, লেগেছে। একজন মানুষের গায়ে কয়টা তীর লাগতে পারে? 313টা তীর লেগেছে। শুধু এখানেই শেষ না, 21টা বর্ষা লেগেছে। বর্ষা, তীর আর বর্ষা কিন্তু এক না, এক না কি বলেন? তীর আর বর্ষা কিন্তু এক না। 133টা তীর লেগেছে, 21টা বর্ষার আঘাত খেয়েছেন। আর কি করেছেন? ব্যাখ্যার মধ্যে এসেছে 33টা তরবারির আঘাত খেয়েছেন। কয়টা? 33টা। শরীর কি আর আছে? শরীর আছে? 133টা তীরের আঘাত, 21টা বর্ষার আঘাত, 33টা তরবারির আঘাত। মানুষ কি বাঁচবে? শরীর কে তার আছে? শরীর আর নাই। রক্তাক্ত হয়ে, শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, ক্ষতগ্রস্ত হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে রক্তাক্ত হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে গেছেন। আল্লাহু আকবার! তিনি জমিনের মধ্যে পড়ে গেছেন। জমিনের মধ্যে যখনই পড়ে গেছেন, ইবনে জিয়াদের একজন লোক ছিল যার নাম সিমার। কি? সিমার। হযরত হুসাইন জমিনের মধ্যে পড়ে গেছে, মারা তো এমনিই যাবে, এমনিই মারা যাইতো। এই সিমার এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর চেপে বসেছে। হযরত হুসাইনের মাথাটা আলাদা করে ফেলবে, নাউজুবিল্লাহ পড়িন। মিয়া চিন্তা করে দেখছেন, যেই জায়গায় 133টা তীরের আঘাত, 21টা বর্ষার আঘাত, 33টা তরবারির আঘাত, ওই জায়গা তো শরীরই নাই। তারপরেও এই সিমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর চেপে বসেছে। চেপে বসে এক পর্যায়ে এমত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মস্তিষ্কটা তার দেহ থেকে আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার! কোনো মানুষ এটা সহ্য করতে পারবে? বলে না পারবে? পারবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মস্তিষ্ক, এই মাথাটার চুল ধরে এই সীমার দিয়ে দিল ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদ কি করলো? ইবনে জিয়াদ আরো বাড়াবাড়ি করলো। ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাথাটা এভাবে আপনার বর্ষা দিয়ে হোক, যে কোনো জিনিস দেওয়া হোক, এভাবে লাড়াচাড়া দিতেছিল। এক সাহাবী বর্ণনা করতেছিলেন, আরে তোদের সাথে হয়তো পারতেছিলাম না, কিন্তু এরপরে আর বাড়াস না। তুই যে হুসাইনের মস্তিষ্কের সাথে এইভাবে বিয়াদবি করতেছিস, তুই কি জানিস এই হুসাইনের মুখে, এই হুসাইনের মাথায়, এই হুসাইনের পিঠে বিশ্বনবীর চুমো পড়েছে। যেই জায়গায় বিশ্বনবীর চুমো পড়েছে ওই জায়গাটা কত দামি। এত সময় তোর বিয়াদবি সহ্য করেছি, এরপরে যদি তুই বিয়াদবি করিস তাকে কিন্তু আর রক্ষা করা হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্কের সাথে ইবনে জিয়াদের লোকেরা এই পরিমাণ বাড়াবাড়ি করেছিল। ইবনে জিয়াদের লোকেরা বাড়াবাড়ি করে দিয়ে দিল ইয়াজিদের কাছে। একটা কথা মনে রাখবেন, ইয়াজিদ কিন্তু এই নির্দেশ দেয় নাই যে হুসাইনের মাথা কেটে আমার কাছে আনতে হবে। বাড়াবাড়ি করলো কেন? বাড়াবাড়ি করলো হইলে এই মুনাফিকেরা, বাড়াবাড়ি করলো এই বিশ্বাসঘাতকরা। এরা বাড়াবাড়ি করছে কেন? যে ইয়াজিদ যেহেতু গভর্নর, আর তার শত্রু যে, তাকে যদি আমরা হত্যা করতে পারি, তার মাথা মস্তিষ্ক কেটে নিয়ে যদি তার সামনে দিতে পারি, তাহলে আমরা তো মোটা অঙ্কের হাদিয়া পাবো। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজেও যারা আছে, নেতৃবর্গ, লিডারবর্গ যারা আছে, তাদের চামচাদেরকে বলে দেয়, তারা যতটুকু নির্দেশ না দেয় তার থেকে বেশি তারা করে। ঠিক কিনা জোরে বলে? তা করে না? যদি আপনার পুলিশদেরকে যদি বলা হয় অমুকরে নিয়ে আসো, তো অমুকরে বাইন্দে নিয়ে আসে, ধরে আনবার করলে বাইন্দে নিয়ে আসে, আর বাইন্দে আনবার করলে হাতে শিকল লাগাই নিয়ে আসে। ঠিক কিনা জোরে বলে? যা বলে তার থেকে বাড়ায়া করে। তো ইবনে জিয়াদ সেও কি করেছে? ইয়াজিদ যা বলে নাই, বাড়াবাড়ি করে এক পর্যায়ে তার সাথে এমন দৃঢ় আচরণ করা হয়েছে। মুসল্লিয়ান আকরাম, সম্মানিত উপস্থিতি, এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আলোচনা কিন্তু অনেক লম্বা। আলোচনা আলোচনা অনেক লম্বা ছিল। সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনাইলাম। খুবই হৃদয় বিদায়ক একটা ঘটনা, খুবই হৃদয় বিদায়ক, যেটা মনটাকে মানানো যায় না। মনটাকে কি করা যায় না? মানানো যায় না। যে একজন মানুষকে একজন মানুষের সাথে এমন ব্যবহার করতে পারে, মানুষ কি মানুষের সাথে ব্যবহার করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসান আর হুসাইনের মহব্বত আমাদের সকলের অন্তরে দান করেন। সকলে পড়েন আমিন। হুসাইন, হাসান হুসাইনের মহব্বত আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাসান হুসাইনের মহব্বত নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই এশার নামাজের আজান হবে, 8টা বেজে 45 মিনিটে জামাত হবে, এরপরে আমরা জামাত